আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হলাম গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি নিয়ে। পিঠাটির নাম হচ্ছে শিরিষ পিঠা বা ফুল পিঠা নামে পরিচিত। পিঠাটি দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। একবার বানালে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখন আমি 1 পট পরিমাণ সিদ্ধ চাল নিয়ে নিলাম। পানি দিয়ে 10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আমি মাঝে মাঝে চালটা 2-3 বার ধুয়ে নেব। তাহলে চালটা দেখুন আমার 10 ঘন্টার পরে চালটা ধুয়ে কি সুন্দর সাদা ফকফকে হয়েছে। পিঠাটাও সুন্দর সাদা ফকফকে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারেন বা শিলপাটায় বেটে নিতে পারেন। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নেব, কিন্তু চেষ্টা করবেন এখানে সিদ্ধ চালটাই ব্যবহার করতে। সিদ্ধ চালটা নিলে পিঠাটা ভালো হয়। আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়ে একটা ডো বানিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ লবণ মেখে ডোটারে ভালো করে একটু মিক্স করে নেব। আপনারা চাইলে এখানে ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি ডোটারে 2 ভাগ করে একটু ফুড কালার মিলিয়ে নিলাম। এখন কিছুটা পরিমাণ ডো নিয়ে চিনিচের ভিতরে দিয়ে পিঠা বানানোর জন্য ঢুকিয়ে নেব। এখন একটা কলা পাতা নিয়ে পিঠাটা বানিয়ে নেব। আপনারা চাইলে ইচ্ছে মতো ডিজাইনও আঁকতে পারেন। পানি দিয়ে পিঠা ভাপ দেওয়ার জন্য রেডি করে নিলাম। এখন একটা ঝাঁপির সাহায্যে আমি পিঠাগুলো ভাপ দিয়ে নেব। দেখুন ভাপ উঠে গেছে। এখন পিঠাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পরে আবার ফিরে আসব। দেখুন পিঠাগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটা থালের ভিতরে পিঠাগুলো বরফ থেকে উঠিয়ে নেব। রোদে শুকানোর জন্য দিয়ে দেব। দেখুন সবগুলো পিঠা থালে সাজিয়ে নিয়েছি। এখন রোদে শুকো দেব। 2 ঘন্টা পরে রোদ থেকে নিয়ে আসলাম। চুলায় একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব পিঠা ভাজার জন্য। তেলটা লো হিটে গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। পিঠাগুলো এখন দিয়ে দেব। পিঠাটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। একটা হাতার সাহায্যে পিঠাগুলো এখন উঠিয়ে নেব। সবগুলো পিঠা একইভাবে ভেজে নিলাম। আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন, না দিলেও চলে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক বাটনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।